বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। তো আশা ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে বেবি ফ্রক কাটিং এবং সেলাই, একদম নতুন ডিজাইনের বেবি ফ্রক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই কিভাবে করেছি দেখে আসি। তো প্রথমে এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এবং A4 সাইজের একটি পেপার নিয়ে নিয়েছি। তো প্রথমে ঝুলটা মেপে নিচ্ছি বডির জন্য, তারপরে হাফ ইঞ্চিতে মার্ক করে নিলাম, তারপর নিচ্ছি পুট 5 ইঞ্চি, এদিকেও 5 ইঞ্চি নিয়ে আমরা স্ট্রেট লাইন করে দিব। এদিকেও লাইন ড্র করে দিলাম, তারপরে পুট গলা নিয়ে নিলাম 2 ইঞ্চি, লম্বা একটা দাগ দিয়ে দিলাম এবং গলার ঝুল 4 ইঞ্চি, তারপরে ভি গলার শেপ দিয়ে দিব। ভি গলার শেপ দেওয়ার পর আমরা এদিকে 1 ইঞ্চি নিচ্ছি, মানে সামনের তালপাট কাটার জন্য। তো এখানে এখন আমরা একটি রাউন্ড শেপ দিয়ে দিব। এটা কিন্তু বডির সামনে তালপাট কাটার জন্য। এখন বডির মাপ দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি এবং এখানে 6 ইঞ্চি কোমর। 1 ইঞ্চি করে বাড়তি নিয়েছি আমি, কাটিং লাইন ড্র করে দিলাম এবং সেলাই লাইন ড্র করে দিলাম। কাটিং লাইন দিয়ে আমি এখন কাটিং করে নেব। তালপাটটা আমরা পরে কেটে নেব। স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, আমার সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো পুটের মাঝ বরাবর দিয়ে আমি 3 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি, নিয়ে একটা লম্বা একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমি কাটিং করে দেব। তো কাটিং করা শেষ। এখন আমি কাট ডাউন করে দেব হাফ ইঞ্চি পরিমাণ। তো এটা আগে করা উচিত ছিল। তো আমি এই অংশটাকে, সাইডের যে অংশটা সেটা অনুযায়ী বডি কেটে নিচ্ছি। দেখুন এটা আমি আসলে ফর্মা তৈরি করে নিলাম কাগজটি। এই অনুযায়ী কিন্তু 4 ভাঁজ করে আমি 4টি পার্ট বের করে নিচ্ছি এখান থেকে। আর মাঝে বন্ধ আছে সেটা আমি কাটিং করে দেব লম্বা বরাবর। এখানে 4টি পার্ট বের হবে। তো 4টি পার্ট কাটা হয়ে গেল। তো এখন 12 ইঞ্চি আমাদের যেহেতু বডির ঝুল, তো 12 ইঞ্চি বাদ দিয়ে আমরা ঝুল কাটিং করে নেব 1.5 ইঞ্চি বেশি নিয়ে। তো এখানে 4 ভাঁজ করে নিয়ে আমি 4টি পার্ট বের করে নিলাম। তারপরে এক কালার কাপড়টি আমি 8.5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিলাম 4 ভাঁজে। পেপারটি মাঝ বরাবর কাটিং করার পর যে গলার সাইডের যে কাগজটা ছিল সেটা কিন্তু আমি এখানে ড্র করে নিলাম, কিন্তু হাফ ইঞ্চি করে বাড়তি নিয়ে ড্র করে নিচ্ছি। আর এখান থেকে এই পর্যন্ত একটু শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে কাটিং করে দেব। তো এটা আমার কাটিং করা শেষ। এটা মাঝ বরাবর আমি কেটে দেব না, এটা কিন্তু এরকমই থাকবে। তো আমি এখন হাত কেটে নিচ্ছি। 3 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি হাতের জন্য এবং হাতের যতটুকু মাপ ছিল ততটুকু লম্বা দিয়ে নিলাম। 1 ইঞ্চি বাড়তি নিয়েছিলাম এবং মহড়া যতটুকু তার থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে শেপ দিয়ে কাটিং করে দেব। তো হাতা কাটিং করা শেষ। তো এখন আমি সেলাইয়ে যাব। তো প্রথমে আমি দড়ি তৈরি করে নিয়েছি 4টি এবং এখানে যে আমাদের বডির যে অংশটা কেটে নিয়েছিলাম তার সঙ্গে কুচি দিয়ে নিচ্ছি, আমাদের যে ঝুলের জন্য যে কাপড়টা কেটে রেখেছিলাম কুচির জন্য সেটা। তো প্রতিটি পার্ট কিন্তু এরকম করে কুচি করে নিয়েছি, নিয়ে এক কালার যে কাপড়টা আছে সেটার সঙ্গে এরকম করে জোড়া দিয়ে দিচ্ছি আর ফিতাটি দিয়ে দিলাম। তো এই সাইডেও ঠিক আরেকটি পার্ট এরকম করে জোড়া করে নিয়েছি, নিয়ে দেখুন কেমন হয়েছে। তো এরকম করে আমি 2টি পার্ট রেডি করেছি। করার পর যে এই যে তালপাটটা ছিল কাগজে, এটা আমি কাটিং করে নেব। কাটিং করে নিয়ে এটা আবারও এখানে বসিয়ে দেব, দিয়ে কাগজ অনুসারেই কিন্তু কাটিং করে নেব কাপড়টি। এটা সামনের পার্ট হবে। তো এই গলাটি এখন আমরা কাটিং করে নেব। কাটিং করে নেওয়ার পর আমরা একটি পেস্টিং পেপারে গলাটি বসিয়ে গলা অনুযায়ী কিন্তু কাটিংটা করে নিচ্ছি। 1 ইঞ্চি আয় রেখে পেস্টিং পেপারটা আবারও কেটে নিলাম। এটা কাপড়ের সঙ্গে আয়রন করে নিয়েছি। তো সাইডে চাই বাড়তি কাপড়, এটা আমি মুড়িয়ে দিচ্ছি সেলাই করে। আর এটার মাঝ বরাবর এবং আমাদের যে জামা হবে সেটার মাঝ বরাবর সেলাই করে দিচ্ছি, যাতে না নড়াচড়া করে সেলাইয়ের সময়।
তো ভি গলাটি আমি এরকম করে সেলাই করে নিলাম। তারপরে মাঝ বরাবর কেটে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা উল্টানোর জন্য, উল্টানোর সুবিধার্থে এই চাপ সেলাইটা দিতে হয়। তো এখন আমি পুট জোড়া করে নিচ্ছি। আমি পেছনের গলাটি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো পুট অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তারপরে আমি সাইডে সেলাই করে নিচ্ছি। সাইডে যে মাপটা দেওয়া ছিল সেই মাপ অনুসারেই কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। তারপরে নিচের অংশে আমি মুড়ি দিয়ে নিচ্ছি 2 ভাঁজ করে, তারপরে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটি হয়ে গেলে আমরা হাতা তৈরি করব, হাতা জয়েন করে নেব। তো পুরোটা সেমভাবে সেলাই করে নিয়েছি। হাতা আমি তালপাট কেটে নিচ্ছি। তো তালপাট কেটে নেওয়া হয়ে গেল। আর হাতাটা আমি আগে সেলাই করে রেখেছিলাম সিধা সিধা ভেতরে রেখে কিন্তু তালপাটটা কেটেছি। এখন আমি জামার থেকে মাপটা নিয়ে নিলাম মহড়ার, নিয়ে কিন্তু সেলাই করে দিচ্ছি। আর হাতার মহড়া 8 ইঞ্চি হবে, 8 ইঞ্চি 2 ভাগ 4 ইঞ্চি। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি। আর জামার তালপাট হাতার তালপাট কিন্তু একদিকে থাকবে। আর হাতা কিন্তু সেলাই করার পর অবশ্যই সিধা করে নিয়ে তারপরে জামার সঙ্গে আমি সেলাই করে দিচ্ছি। আর সেলাই করার পর অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। তো আশা করছি আমার পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমি ডিজাইনটি তৈরি করেছি। তো এটার ফাইনাল লুক আমি দেখাচ্ছি। তো এরকম হয়েছে। তো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।